লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় ফসলি জমিতে পানি জমে আমনের বীজতলা নষ্ট হয়েছে। জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। 4 দিন থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে পটুয়াখালীর রাঙাবালি সহ 4টি ইউনিয়ন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা 6 দিন ধরে বৃষ্টি হচ্ছে পটুয়াখালীর রাঙাবালিতে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ডুবে গেছে নিচু এলাকা। এর মধ্যে সোমবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে রাঙাবালি উপজেলা সহ 4টি ইউনিয়ন। আমার কাছে 5-6 দিন থেকে বৃষ্টির সব চলে রয়েছে। পানি আমরা কুলতে নেবে না, কমলে সেগুলি বুঝে একটা মনানিক বাইর ধরে। আবহাওয়া খারাপ, সাগরে যাই কতটুকু যাইলেই আমরা আবার চলে আসতে হয়, ওইদিকে যাওয়ার মতন কোনো সম্ভব না। সেখানে কৃষি অফিস জানিয়েছে বৃষ্টির কারণে প্রায় 500 হেক্টর জমির আমন ধানের বীজতলা পানিতে তলিয়ে গেছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় কলাপাড়ায় উপকূলে ফিরে এসেছে শত শত মাছ ধরার ট্রলার। নদীতে পানি বাড়ায় হুমকিতে পড়েছে কলাপাড়ার চান্দুপাড়া এবং গইয়াতলা বাঁধ। সেখানে অন্তত 20,000 হেক্টর জমি তলিয়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা। পানিবন্দী হয়ে আছে অন্তত 500 পরিবার। এখন বর্তমানে যেটা আছে এত যে বন্যায়, এই বন্যায় থাকে কি সন্দেহ। বৃষ্টি এসে সব তলাই গেছে, আবার 2 মণ ভিজেছি। বৃষ্টিতে ক্ষতিও আছে, আবার উপকারও আছে। লঘুচাপ থাকায় পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর সংকেত বহাল রয়েছে। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এবং উপজেলার বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কাজ কমে যাওয়া কম আয়ের মানুষ। ঘর থেকে বাইরে করতেছি না, তারপরে খাওয়া দাওয়া খুব কষ্ট করতেছি। মাইয়া বলা বলতে কি খাওয়া মজা, এরকম কোনো চালাইতেও পারি না, একটু মেঘ বৃষ্টি। তবে বরিশালের আকাশে 3 দিন পর রোদের দেখা মিলেছে, কিন্তু রাস্তা নিচু এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সব জায়গা থেকে পানি সরে যায়নি। সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়, আমরা বাসা থেকে বের হইতে পারি না। বাচ্চাদের স্কুলে কলেজে যাইতে অনেক কষ্ট, আমাদের নিজেদেরই কষ্ট হয়। এদিকে 3 দিনের বৃষ্টিতে পানি বাড়তে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা সহ বিভিন্ন নদ নদীর। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন পানি আপাতত বিপদ সীমা অতিক্রম করার ভয় নেই। বনশ্রী হালদার, 71।